দুনিয়ার মুসলমান মৃত্যুর পরে আসবে আরেকজন আজরাইল। লম্বা ইতিহাস অতকে তো বলতে গেলে সময় লাগবে গো। আজরাইল আলাইহিস সালাম জানটা যখন বাইর করে নিয়ে যাবে, আসবে কিরির পরে কবরে যখন শোয়াইবে, আসবে একজন ফেরেশতা, নাম হলো নুমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার। বাদানটা আমরা জানি কবরে শোয়াইলে মনকার নেকির আছে। বাবা শোনো, মনকার নেকির সওয়ালের আগে আসবে একজন ফেরেশতা, নাম হলো তার নুমান ফেরেশতা। নুমান ফেরেশতা আসিয়া ডাক দিয়ে উঠাইবে, বান্দা ওঠো। বান্দারে উঠাইবে, চক্ষু দিবে না, সব ঠিক আছে, চক্ষু দিবে না, কান দেয়া শুনতে পারবে, বলে আমি ফেরেশতা, আমার নাম হলো নুমান ফেরেশতা। আজরাইলের দায়িত্ব ছিল দুনিয়ার মধ্য থেকে জানটা বাইর করার, আর কেরামন কাতিবিনের দায়িত্ব ছিল ভালো মন্দ লেখা। আর আমার দায়িত্ব দিছে আমার মাওলা, তোমার জানটা তোমার কাছে ফিরিয়ে দেব, তোমার রূহ মুবারক আমি ফিরিয়ে দিয়ে গেলাম। আর কিয়ামতের আগ পর্যন্ত তোমার মরণ হবে না। এই রূহের উপরে শুরু হবে বাজান তোমার কঠিন বিপদ আর বিপদ। জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, দুইটা কাগজ থাকবে নুমান ফেরেশতার হাতের মধ্যে, দুইটা কাগজ থাকবে গো। একটা কাগজের মধ্যে থাকবে নেকি, আর একটা কাগজের মধ্যে থাকবে বদি। নুমান ফেরেশতা বলবে, বান্দাই নাও, এই কাগজটা নাও, এইটা তোমার লেখা লাগবে। বান্দা কাগজটা পড়ে দেখবে, কোরআন খতম পড়েছি, নামাজ পড়েছি, রোজা রাখছি, হজ করেছি, যাকাত দিছি, মা বাবার খেদমত করেছি, সব বালা বালা জিনিসগুলো পড়বে। বলবি এটা লেখা শুরু করো। এটা লিখে রাখছে কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা। এবার তুমিও লেখো। বান্দা বলবে, ও ফেরেশতা, আমি লিখবো কেমন করে, আমার কাছে তো কোনো কলম নাই। বলবে, কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মোবারক। কলম পাইলাম, কালি পাবো কই? কালি হলো তোমার থুতু মোবারক। এই গালের থুতু মোবারক হলো তোমার কালি। থুতু মোবারক পাইলেন, কয় লেখবো কিসে, এখন তো আমার কাছে কোনো কাগজ নাই। বলে, বান্দারে টেনশনের কোনো কারণ নাই। এই যে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় গাও থেকে খুলে দিবে গো। কাপড়ের কাপড় খুলে নিয়ে বলবে, বান্দা এটা হলো তোমার কাগজ, তুমি লেখা শুরু করো। বান্দা লেখা শুরু করে দিবে, কোথায় আমি নামাজ পড়েছিলাম, কোথায় দান খয়রাত করেছিলাম, কোথায় আমি আল্লাহর দ্বীনের মধ্যে পাগল ছিলাম। সবকিছু যখন লেখা হয়ে যাবে, বান্দার হাত থেকে কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নেওয়া হবে। বাবারা একটু দরদি, বাবারা খেয়াল করে শুনবেন। বান্দার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে ভালোটা লেখা পর। এবার বলবে, বান্দা লেখো। এবার হাতের মধ্যে নিয়ে দেখবে রে, কোন মহিলার সঙ্গে আমি ওই নীলা মার্কেটে যা চা পান করেছিলাম, বেগানা মহিলার হাত ধরে টেনেছিলাম, কোন মহিলার নিয়ে আমি রেস্টুরেন্টে ছিলাম, কোন বন্ধুদের নিয়ে আমি জুয়ার আড্ডায় ছিলাম, কোন বন্ধুদের নিয়ে আমি গাঁজা মদ খেয়েছি, কোন বন্ধুদের নিয়ে আমি তামাশা করেছি, কোন বন্ধুদের নিয়ে আমি গান বাজনায় গেছি গো। সব কিছু যখন বান্দা পড়বে, চিৎকার মেরে কাঁদবে, ফেরেশতারা রে, আমি জীবনে এই কাজ করি নাই রে, করি নাই। আজকে যেমন ভিডিও হয়, রেকর্ডিং হয়, সঙ্গে সঙ্গে 40 বছরের জিন্দেগিটা টান দিবে।
টান্দে দেখাইবে বান্ধবী, দেখো নীলা মার্কেটের কাছে তুমি ওই 4 প্যান্ডেলে মহিলা, বেগানা মহিলা নিয়ে বয়া বয়া পান করেছিলা। তুমি ওই অমুক দিন অমুক হোটেলে ছিলা, অমুক দিন অমুকের বউডা নিয়ে ভেগে গিয়েছিলেন, অমুক দিন অমুকের মেয়ের হাত ধরে টেনেছিলেন, তুমি তোমার বাবা মারে গালি দিয়েছিলেন, তুমি গাঁজা মদ খেয়েছিলাম, কত টাইমে কত সময় কত সেকেন্ড সব কিছু বাইর করে দিবে। দেখো রে বান্দা, এই ভিডিও চিত্রটা সামনে হাজির করে দিবে। বান্দা চিৎকার মেরে বলবে, ফেরেশতারা রে আমার আর লজ্জা দিও না, আমি লিখতে পারবো না, লিখতে পারবো না। বান্দা যখন চিৎকার মেরে বলবে, ফেরেশতারা রে আমি আর লিখতে পারি না, ফেরেশতাটা গম্বুজ হাতের মধ্যে নিবে, এক একটা বাড়ি মারবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার বান্দে উঠানো হবে, এই গায়ের মধ্যে আঘাত করবে রে, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যাবে। বান্দা শুধু চিৎকার মেরে কাঁদছে, আর মালিক তুমি আমার দয়া করো, আমি আর পারছি না, আমি আর পারছি না রে আল্লাহ। এক একটা বদ আমল গুলো লেখানো হবে, এক একটা আঘাত করবে, যতক্ষণ পর্যন্ত কেরামন কাতিবিন লিখে রাখছি না নিজের হাতে লেখা লাগবে, আপনার আমল নামাটা নিজ হাতে লিখে দেওয়া লাগবে। বান্দা কানবে আর বলবে, ফেরেশতারা রে আমার আর লেখাস না, আমি পারছি না। 26 কবরের ভিতর আসবে, আগুন তেরে আসবে, জাহান্নামের মধ্যে একটা গাছ আছে, গাছটার নাম জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা একবার গিরাস করবে, আবার ছেড়ে দিবে, আবার গিরাস করবে, আবার ছেড়ে দিবে। বান্দার একবার মাটির নিচেই যাবে, ডান পাশের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম পাশের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, মাথার পাড়া উপরের মাটিগুলো নিচেই চলে আসবে, নিচের মাটিগুলো উপরের দিক চলে যাবে, হাড্ডি গুড্ডি বাম পাশের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। এত কষ্ট দিয়া রে বান্দা সবকিছু লেখায় নিবে, বলে তুমি লেখো, তুমি পারবা না, এক একটা মার দিবে। এইভাবে লেখা যখন শেষ হয়ে যাবে, বান্দার আমল নামাটা যদি ভালো হয়, এটা থাকবে গলার মধ্যে, উপরে লাগায়া দিবে। যাবার সময় নোমান ফেরেশতা বলবে, বান্দানি তোমার আমল নামাগুলো আমি রেখে দিয়ে গেলাম গলার মধ্যে ঝুলাইয়া। একটু পরে আসবে মানকার নেকির ফেরেশতা, সওয়ালের জবাব করবে, বান্দা তোমার নেকি বদিগুলো সামনে থুয়ে গেলাম। দৌড়ে আসবে, বান্দার যদি ভালো নেকি হয়, এই কাগজটা কাপড়ের কাপড়টা থাকবে উপরে, বান্দার যদি বদ আমল বেশি হয়, এটা থাকবে উপরে। বান্দা বলে, গুড বাই আল্লাহর বান্দা, 40 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি তুমি কাটাইলা মিশে মিশে গো, আল্লাহর দিয়া জিন্দেগি গুলো কাটাইলা অবহেলায়। এখন তোমার কবরের ভিতর থেকে আমি বিদায় হলাম, আমার সনে আর দেখা হবে না। আমি বিদায়ের পর পরই আসবে মানকার নেকির ফেরেশতা। জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান এই কবরের বিপদ, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। যেদিন একটা নেকির জন্য দাঁড়ে দাঁড়ে কাঁদবে মানুষ গো। এই দুনিয়ার মধ্যে টাকা না থাকলে ধার পাওয়া যায়, চাউল না থাকলে ধার পাওয়া যায়, তেল না থাকলে ধার পাওয়া যায়। বাদান এমন একটা দিন আসবে যেদিন ছেলে বাবারে চেনবে না, বাবা ছেলেরে চেনবে না, বিবি স্বামীরে চেনবে না, স্বামী বিবিরে চেনবে না। পরিচয় বিবি ডাকতে বলবে, স্বামী রে আমি তোমার বিবি।
স্বামী বলবে বিবি রে তুমি কে গো, তোমারে আমি চিনি না, জীবনে কোনোদিন বিয়ে করি নাই। ছেলে বলবে বাবা একটু দাঁড়াও। বাবা বলবে বাবা তুমি কারে আব্বা বলো, জীবনে আমার কোনো সন্তান নাই। ভাই বলবে ভাই একটু দাঁড়াও। ভাই বলবে কে তুমি ভাই বলে ডাক দাও, জীবনে আমার কোনোদিন ভাই ছিল না। মা বলবে, মা যখন ডাক দিবে সন্তান বলবে মা। মা বলবে বাবারে তুমি কে গো, তুমি আমারে বাবা বলে ডাকো, আমার কোনোদিন বিয়েই হয় নাই, সন্তান পাবো কই। যেদিন একটা নেকির জন্য মানুষগুলো দাঁড়ে দাঁড়ে কানবে, সেই দিনটার নাম হলো কিয়ামতের ময়দান, ওই মুসিবতের ময়দান। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শোনো গো, ওই ঘর মুসিবতের দিনে গো, সেদিন একমাত্র দরদি নবী কামলিওয়ালা উম্মতের জন্য কাঁদবে। দরদি নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদি হবে। নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কবর হাসর মিজানে, নবী বিনে কে তরাবে কঠিন বিপদে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে যিনি রহমতের পিয়ালা নিয়ে আসছেন, মুসিবতের দিনে উনি হবে আপনার আমার দরদি। জোরে বলেন ঠিক কিনা? তিনি কে? তিনি হলো রাহমাতাল লিল, আরো জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। ওদিন নবী আমার 5টা সিজদা মারবে, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5টা সিজদা মারবে নবী আমার। প্রথম সিজদার মধ্যে যখন পড়ে যাবেন, কত সময়, কত মিনিট, কত সেকেন্ড কোনো নির্দিষ্ট নাই। নবীজি সিজদা থেকে মাথা উত্তোলন করবে। আল্লাহ বলবে হাবিব রে আপনি সিজদার মধ্যে আছেন, সিজদা থেকে মাথা তোলেন, আপনার দাবি দাওয়া পুরা করব। আল্লাহ আপনি আমার উম্মতের মাফ করে দেন। আমার আল্লাহ হুকুম দিবেন নবী গো, আপনার দৃষ্টি শক্তি যত দূরে যায় আমি আল্লাহ আজকে ওয়াদা করলাম, আপনার চোখের দৃষ্টি শক্তি যত দূরে যায় সমস্ত উম্মতদেরকে আমি মাফ করে জান্নাতে দিয়া দিব। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী ডান দিকে বাম দিকে সামনে পিছে যখন তাকাইবে গো, নবীর দৃষ্টি শক্তি যত দূরে যাবে সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আবার নবী সিজদার মধ্যে চলে যাবেন। ভালো করে শুনে নেন, কোন নবীর দরদি, নবীর কথাগুলো শোনেন। আবার যখন সিজদার মধ্যে চলে যাবে, সিজদার মধ্যে পড়ে কানবে। কত সময়, কত মিনিট, কত ঘন্টা কোনো নির্দিষ্ট নাই। বলবে হাবিব আপনি মাথা তোলেন গো। মাথা তুলবে, নবীজি বলবেন, আমার আল্লাহ বলবেন হাবিবে কি নিয়ম, আবার আপনি দৃষ্টি শক্তি দেন। আবার নবীজি দৃষ্টি শক্তি দিবে, চারিদিকে তাকাইবে। এই নবীর দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে সঙ্গে সঙ্গে সবাইকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আবার একই নিয়মে 5টা সিজদা মারবে রাহমাতুল লিল আলামিন। 5টা সিজদার পরে আবার যখন সিজদা মারতে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে হাবিব এখন যারা অবশিষ্ট আছে এদেরকে আর ক্ষমা যোগ্য না নবী গো, এরা ক্ষমার উপযুক্ত নয়, এদের জন্য আপনি আর সিজদায় যাবেন না। এই বাকিগুলোর জন্য রয়েছে চিরন্তরে জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও মন গমায় না আরে
নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। কিসের আশায় আসো তুমি, সবই তোমার দেবে ফাঁকি ও রে মন। কিসের আশায় আসো তুমি, সবই তোমার দেবে ফাঁকি গো। কেউ হবে না সঙ্গের সাথী, যাইবার বেলায় অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, খবর মাঝার মন। উল্লাসে করিয়া ভুলে গেলি খোদার নাম, না করিলি নিজের কাম, শেষে হবে কি উপায়। যেদিন সমান হবে, যেদিন জারি পইরা থাকবে বাড়ি গাড়ি, যেদিন সমান হবে তোমার জারি পইরা থাকবে বাড়ি গাড়ি, সবই তোমার হবে সেদিন পরে মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। কার জন্য কি করতেছেন, কিসের জন্য এত বাড়াবাড়ি? ওই সন্তান আপনার বিরোধিতা করবে, মেয়ে আপনার বিরোধিতা করবে, ছেলে আপনার বিরোধিতা করবে, সম্পদ আপনার বিরোধিতা করবে, হাত আপনার বিরোধিতা করবে, পা আপনার বিরোধিতা করবে, চোখ আপনার বিরোধিতা করবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিরোধিতা করবে। হাত বলবে আমি এই আমার দিয়ে এই কাজ করছি, চোখ বলবে আল্লাহ এই চোখ দিয়েও বেয়াদবি করছে, পা বলবে আল্লাহ আমার এই পা দিয়ে বেয়াদবি করছে, মুখ বলবে আল্লাহ আমার মুখ দিয়ে গালি দিছে। আমার ভাইরা, আপনার কে? ছেলে মেয়ে পরিবার পরিজন নাই, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আপনার বিরোধিতা করবে। তাহলে আপনি কার জন্য এত কষ্ট করতেছেন? কার জন্য? একবার ভাবো, মন বৈশা বৈশা চিন্তা করো যে আমি কি করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই কিয়ামতের ময়দানটা মুঠো হাত উপরে সূর্যোদয় হবে। তবে একটা কথা বলে যায়, কিয়ামতের আগে 70টা আলামত হবে। কয়টা কথা বলে? 70টা আলামত হবে। বর্তমান উলামা ইকরাম বলে জাহান্নাম, বাজান রে বর্তমান উলামা ইকরাম বলে বাজান রে কিয়ামতের কাছায় আছে, কিয়ামত শুরু হয়ে গেছে। শুই নালাম কিয়ামতের আগে 70টা আলামত, এর মধ্যে অধিকাংশ আলামত অলরেডি হয়ে গেছে, বাকি আছে কয়েকটা। তার মধ্যে শুনে নেন বাজান, 1 নম্বরে এই দুনিয়ার মধ্যে ঈসা আলাইহিস সালামের আগমন, 2 নম্বরে খানে দাজ্জালের আগমন, 3 নম্বরে বাজান ইমামরা সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম মাহদীর পরিচয়টা একটু দিয়ে যান। নবী বললেন 1 নাম্বার পরিচয় হলো কখন ইমাম মেহেদী প্রকাশ পাবে, মক্কা মদিনায় যখন পাপে পাপ হয়ে যাবে। এখন মক্কা মদিনার যিনি রাজা, ইনি হলো 1 নাম্বার নাস্তিক। ভালো করে শুনে নেন, যিনি মক্কা মদিনায় বাংলাদেশের সিনেমার হল বন্ধ হয়েছে, মক্কা মদিনায় সিনেমার হল ভিত্তি স্থাপন হয়েছে, বাংলাদেশে পতিতালয় বন্ধ হয়েছে, আর মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে। বাংলাদেশের মেয়েরা সৌদি গেলে ওদের হাত থেকে নির্যাতিত হয়ে
দেশে ফিরছে, দেখা যায় গেছে সিঙ্গল আসছে ডবল হয়ে। জোরে বলেন ঠিক কিনা? এই বলো ঠিক কিনা? এর মানে আর বুঝতে বাকি না, ওরা হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে, হিংস্র জানোয়ার হয়ে গেছে। শুধু ক্ষমা পায় রাসূলুল্লাহর কারণে বাবা শুইনা লন। এখন বড় বড় কষ্টের কথাগুলো শুইনা নেন। মক্কা মদিনা ওপেন জিনা ব্যভিচার চলবে। এ মুসলমান, সৌদি আরবে এখন ওপেন সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। যদি মিথ্যা বলি আমার এখনই ধরবেন, হুজুর রং বলছেন। মক্কা মদিনার ডান পাশের গেটে, কাবা শরীফের ডান ঘাটের পাশে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। এখন সৌদির মেয়েরা ওপেন গাড়ি চালায়, রাস্তাঘাটে এখন ওপেন শুরু করেছে। বাবা শুনে নেন, এখন মানব নবীজি বলেছেন কিয়ামতের আগে এক রাজার তিনজন সন্তান হবে, তিনজনই রাজা পরিচয় দেবে। ছোট ছেলে বলবে আমি রাজা, মেজ ছেলে বলবে আমি রাজা, বড় ছেলে বলবে আমি রাজা। তিনজনের ভিতর রক্তক্ষয় যুদ্ধ হবে, তিনজনই তারা মারা যাবে। আর ও যখন সৌদি আরবের যিনি প্রধান থাকবে, তার নামের আগের হক্কর হলো সিন, আর পরের হক্কর হলো মিম। এই সিন আর মিম এই দুটি নাম থাকবে আগার পরে। এত বিস্তারিত ভাঙ্গা যাবে না রে বাবা। কিয়ামতের আলামতের কথাগুলো একটু শোনায় যায় আপনাদেরকে মুসলমান। নবীজি বলছে, কি বলছে শুইনা লও। যখন মক্কা মদিনায়, মদিনার বুকে এত পরিমাণ, মক্কার জমিনে এত পরিমাণ পাপ চলবে গো, সন্তান মাকে বিয়ে করবে। এখন আর আমাদের বুঝতে বাকি নাই। বাংলাদেশে দেখা যায় ভণ্ড বাবা সন্তানের গর্ভে সন্তান দিয়ে দিছে। ও মুসলমান, মিথ্যা না হাসা কল কতগণ কতগণ যারা নেট চালান, ফেসবুক চালান বাবা, বড় কষ্ট। দেখা যায় কয়েকদিন আগে দেখলাম বরগুনার জমিনে, বাবা আমি নাম রেখেছি রাগ করেন না, বরগুনার জমিনে দেখলাম নিজের মেয়ের সর্বনাশ করছে নিজের বাবায়, প্রতিবেশীরা এসে ধরছে। এই রকম হাজার হাজার ইতিহাস। এখন পরক্রিয়া, এখন শুধু পরক্রিয়ার পরক্রিয়া। বাবা কেমন যুগ আইসা গেল রে বাবা। নাতির জীবন সর্বনাশ করে দাদায়, দাদা কেমন, দাদা নাতির অবস্থা ভয়ঙ্কর। সন্তানের সঙ্গে ও মুসলমান বাবা হইয়া নরপশুর মতো ব্যবহার শুরু হয়ে গেল। বাই হয়ে বায়ের সর্বনাশ। দেখা যায় বোনকে নিয়ে ঢাকা আসছে কাজের দেওয়ার কথা বলে, দেখা যায় বোনের গর্ভে বায়ের সন্তান। এর সেইটা দুঃখ আর থাকতে পারে না। এই জামানা বড় ভয়ঙ্কর জামানা শুরু হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি বলছে আমার সাহাবীরা রে, ইমাম মেহেদী আলাইহিস সালাম কিয়ামতের আগে যে আলামত ইমাম মেহেদীর সিনার পরিচয়, উনি থাকবে বেটে বর্ণ, লম্বাও না। এই 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 হচ্ছে কি রে? হচ্ছে কি প্রশিক্ষণ? এটা পাইছো? গাউসে পাক প্রশিক্ষণ পাইছিল কোরআন। আহা, মা কোরআন পড়েছিল পেটে নিয়ে, আর গাউসে পাক কোরআন পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বিশরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর ওরা ওর বাপ মা বইয়া বইয়া খালি মোবাইল টিপছে, ওরাও বসে বসে গল্প করছে। রাত দেখার বই, ওয়াজের ভিতর মন নাই, তাও বসে আছে। আল্লাহ কবুল করুক ওদের। আমার দাদা একটা কথা বলতো, আগে আমাদের যুগে যখন ছেলে মেয়ে জন্ম নিত কান্ত, মা মা কয়ে কান্ত। আর এমন একটা ডিজিটাল যুগ আসলে এখন জন্ম নিয়ে কয় সিনেমা সিনেমা কয়ে কান্দে। ঠিক কি না? কারণ পেটের ভিতর নিয়ে খালি মোবাইল টিপে আর 21 ইঞ্চি কালার টিভি। আহা, জাতির দুঃখ জানো, সমাজ জাতি শেষ। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম গো, ইমাম মেহেদী আলাইহিস সালাম না থাকবে লম্বা, না থাকবে বাইটা, মিডিয়াম বর্ণ হবে, চেহারা থাকবে শ্যামলা বর্ণ,
না থাকবে উজ্জ্বল সুন্দর, না হবে কালো, শ্যামলা বর্ণ হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরু দুইটার থাকবে টানা বুরু, এই বুরুর মধ্যে কোনো দাগ থাকবে না, মাঝখানে কপাল টানা বুরু। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতর থাকবে লম্বা লম্বা পশম, সুবহানাল্লাহ। এই কানের ভিতরে লম্বা লম্বা পশম জ্বালাবেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, সিনাটা থাকবে একটু উঁচু, গর্দানটা থাকবে একটু উঁচু। ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা, কথা বলতে গেলে বেঁধে যাবে, শুধু উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে থাবা মারবে। ইমাম মেহেদীর আর একটা পরিচয় বাবা, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কার জমিনে প্রচুর পরিমাণ পাপ শুরু হয়ে যাবে, জিনা শুরু হয়ে যাবে, জুয়া শুরু হয়ে যাবে, মদ শুরু হয়ে যাবে, গাঁজা শুরু হয়ে যাবে, ইয়াবা শুরু হয়ে যাবে, এক কথায় নষ্টমী যখন নেমে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশ পাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন লজ্জায় মুখ ঢাকিয়া, লজ্জায় মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবে। মদিনার দিকে যখন হিজরত করবে, অত্যাবাদান হক্কানি উলামা একরামের সামনে দেখা হয়ে যাবে। আলেম উলামারা বলবে, আপনি ইমাম মেহেদী, আপনি কই যান গো? ইমাম মেহেদী বলবে, ভাই আপনারা ভুল করছেন, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমিনা। সুবহানাল্লাহ। আপনারা ভুল করছেন, আমার নাম হলো মুহাম্মদ, আমি কি ইমাম মেহেদী নয়? ইমাম মেহেদী নয়। লোকজন বারবার বলবে, চিনতে বাকি নাই, যেহেতু আমার নবী আলোচনা করছে, ওলামা একরাম আলোচনা করেছে, আপনাকে চিনতে পেরেছি, আপনি ইমাম মেহেদী। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, আওয়াজটা হলো হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম এবার নীরব হয়ে যাবে। এইবার মুসল্লিরা বলবে, ইমাম মেহেদী গো, এই আওয়াজটা কে দিও? ইমাম মেহেদী মাথাটা নত করে বলবে, হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, আমি হলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে ভণ্ডরা এখন ইমাম মেহেদী সাজা শুরু করছে। ভণ্ডরা, ভণ্ডগুলো আলো কই? ইমাম মেহেদী অমুক। জুতার বাড়ি অভাব। জোরে বলেন ঠিক কি? ইমাম মেহেদী যখন প্রকাশ পাবে, এরপরে আসবে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের আগমনের, ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় আসবে। ওই নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালামের ইমামতি করবেন, আর ইমামতি করবেন আর নামাজ পড়বেন ঈসা আলাইহিস সালাম পিছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম যখন আগমন করবে, এরপরে আসবে ইয়াজিদ মওজুদ। কি আসবে? ইয়াজিদ মওজুদ, যাদেরকে বন্দী করে রাখছে বাদশা জুলকারনাইন। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি কলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এই ইয়াজিদ মওজুদকে বন্দী করে রাখছে, চারিদিকে লোহা তামা দস্তা গলাইয়া বিশাল একটা বিল্ডিং বানাইয়া এর ভিতরে বন্দী করে রাখছে ইয়াজিদ মওজুদকে। এরা দুনিয়ার মধ্যে মানুষ ধরে খেয়ে ফেলবে, পশু পাইলে খেয়ে ফেলবে, দুনিয়ার যত পানি আছে সমস্ত পানিগুলো এক চুমুকে খেয়ে ফেলবে। এই ইয়াজিদ মওজুদকে বন্দী করে রাখছে বাজান রে বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? ওয়াজ খালি বাইরে হয়ে যায়, বিপদের মধ্যে আছে। কত বছর?
1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম পা ফেললে 12,000 মাইল অতিক্রম করত। বাংলাদেশটা 12,000 মাইল হবে না, সুতরাং বাদশাহ জুলকারনাইনের ঘোড়াটা এই বাংলাদেশে আসা লাগতো না। একটা পা ফেলবে ভারতে, আর একটা ফেলবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে পেটের মধ্যে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? বাদশাহ জুলকারনাইন ঘোড়ায় চড়ে এই পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে গো। কয়বার? অল পৃথিবী 2 বার ঘুরে দেখছে। বাদশাহ জুলকারনাইন লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? বাবারে কথাগুলো বলতে যায়, ওই না কিয়ামতের ময়দানের আলোচনা করতে যায়, শুধু আলোচনা বাইর হবে রে আব্বা, রাতকে রাত দিনকে দিন চলে যাবে। বাদশাহ জুলকারনাইন লম্বা ছিল 48 হাত লম্বা। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকামা দেখা যায়। সেই মহাকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর। ওই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। বাদশাহ জুলকারনাইনের কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে। দাদু ভাইয়েরা যা দেখবেন, যা বলি শুই নালাম। এই সাইনবোর্ডের বোর্ডের মধ্যে লেখা আছে, আমি বাদশাহ জুলকারনাইন, আমার হায়াত সীমিত। আগে যদি জানতাম দুনিয়ার মধ্যে হায়াত বেশি দিন নয়, তাহলে আমি আমার মাওলার প্রেমে পাগল হয়ে যেতাম। 1600 বছর বাঁচিয়া বলে আমার হায়াত মাত্র সীমিত, আর আমার দেশের মানুষ মাত্র 30 বছর বাঁচে। এত লাফালাফি কেন রে বাবা? সকাল বেলা মারা যাবা, সেই মুহূর্তে মারা যাবা, তারপর এত মস্তানি, এত টাকা বাড়ি, এত অহংকারী কেন রে বাবা? আর 1600 বছর বাঁচিয়া কয় আমার সামান্য হায়াত, আগে যদি জানতাম এই সামান্য জিন্দেগিটা আমার মৌলার প্রেমেই কাটায় দিতাম। জোরে বলেন মারহাবা। কত বছর? 1600 বছর। আমাদের 100 বছর হইলে তাই কই ওরে বাবা। আগের যুগে যাও 2-1 100 20-15 বছর ছিল, 2-1 বাঁচছে। এখন 100-র উপরে হায়াতালা মানুষ মনে এর মধ্যে নাই, আছেন নাকি? আর বাদশাহ জুলকারনাইন কত বছর? 1600 বছর ভরে মুসলমান। উনার ওই জামানায় একটা গজব আসলো, যেমন করোনা ভাইরাস শুরু হলো। ওই গজব হলো আল্লাহ উপর থেকে জিত মজুদকে পাঠায় দিল। তারা যাকে পায় তাকেই মেরে ফেলে, যাকে পায় তাকে ধরে ধরে খেয়ে ফেলে। বাদশাহ জুলকারনাইন একটা প্রাচীর বানাইলেন, তার মধ্যে তারে বন্দী করলেন। এই প্রাচীরটা এত মজবুত বানাইলেন, এটা কোনো পাথর দিয়ে ভাঙার সম্ভাবনা নয়, কোনো হাতুড়ি দিয়ে ভাঙার সম্ভাবনা নয়। ওই বাজানরে জয় আজিজ মজুদ গুলো প্রতিদিন এসে পাথরের মধ্যে চাটা দেয়, ফুটো ছিদ্রি হবে ভাব, আবার চলে যায়। আবার সকাল বেলা এসে দেখে আবার সেই জায়গাটা বুঝে গেছে। সারাদিন ভরে কষ্ট করে, আবার পরের দিন এসে দেখে একটু ফোঁটা নাই, ছিদ্রা নাই। যেদিন ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে, এজিদ মজুদের জবান দিয়া বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে বাদান রে ওই প্রাচীলটা ছিদ্র হয়ে যাবে। প্রাচীলটা যখন ছিদ্র হয়ে যাবে, এজিদ মজুদ জোরে একটা ধাক্কা মারবে, প্রাচীল ভেঙে যাবে। দুনিয়ার মধ্যে আগমন করবে, মানুষগুলো ধরে ধরে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, পশু পাখি মেরে ফেলবে, জমিনের পানি 1 নম্বরের সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে। লোকজন দৌড়ায় যাবে, ইসাই বাদান কোথায়? ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। বলবে ইমাম মেহেদী গো, আমাদেরকে একটু বাঁচাও। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে তোমাদের কিসের জন্য আসছো? কয় হুজুর আমাদের বাঁচান। আল্লাহর কাছে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ পাক উপর থেকে একটা বিছা জাতীয় প্রাণী পাঠাইবে। বিষের মতো, বিষে যেমন পাতা খেয়ে ফেলে, এই রকম একটা প্রাণী পাঠাবে। ওদের গায়ের উপরে পড়বে, ক্যান্সার রোগ ধারণ হবে, আর ওইগুলো মারা যাবে। এজিদ মেজিদ গুলো সব পরে কাতারে কাতারে পড়ে থাকবে।
দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। এই পোকাটা যার গায়ের পড়বে সেই মারা যাবে। সেই ক্যান্সার রোগে ধারণ করে 24 ঘন্টার মধ্যে সে মারা যাবে। এই রোগের কোনো ওষুধ থাকবে না। যেমন করোনা ভাইরাসের ওষুধ তো কিছুটা বাইর করেছে রে বাবা, ওই এজিদ মজুদের মারার কোনো মারার যে ওষুধ আল্লাহ পাঠাইলেন উপর থেকে, সেটা হলো বিষ জাতীয় একটা প্রাণী। এটা বাদান গায়ের পরে যার পড়ছে সেই মারা যাবে। এবার এজিদ মজুদের ভাত থেকে বা ওই গন্ধ থেকে বাঁচার জন্য ইস মুসা কার কাছে? ও মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে মানুষ আগমন করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুটি হাত উঠায় দোয়া করবে। আল্লাহ তখন সঙ্গে সঙ্গে একটা প্রাণী পাঠাবে, কাক জাতীয় প্রাণী। এই যে আমাদের দেশে কাক, এই কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে। কাক না কিন্তু, এটা এক একটা প্রাণী ধরে ধরে খেয়ে ফেলবে, সমস্ত গোশতগুলো খেয়ে ফেলবে, শুধু হাড্ডিগুলো পড়ে থাকবে জমিনের মধ্যে। হাড্ডিগুলো পড়ে থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিছু শেষ করে দিব, সারা দিব, কথা কয় না। সংকেত মনে হচ্ছে শুভ সংকেত না। আমি তো সাল্লেই বাসি, ভয় নাই। কথা বুঝেন? এই আসল ইতিহাসগুলো জানার দরকার। কেবল তো আর শুরু করছি, কেবল হচ্ছে শুরু। বাবারে, আমরা তো খালি ফাঁকি দিয়া শিখছি। আমি তো যে ওয়াজ করতেছি খালি দ্রুত দৌড়চ্ছি। এইটা যদি আমি বিস্তারিত সুরতে বলতে যেতাম ঘন্টা লাগতো 6টা, যেটুকু বলেছি। আমি আমার বাস্তব আজকে চিন্তা করছিলাম একটা অন্য একটা আলোচনা করবো, যেহেতু আপনারা সাবজেক্ট দিয়ে ফেলছেন বলে আমি পাশে গেছি। আমি বাস্তববাদী বক্তা। আমি আলোচনা করি জাতিকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য। আমার আলোচনাটা প্রতিটা আলোচনায় হয় জাতিকে কোনভাবে ফিরানো যায়, দেশকে কোনভাবে বাঁচানো যায়, সমাজকে বাঁচানো যায়, মানুষকে কোনভাবে আল্লাহমুখী করা যায়। এটাই আমার চিন্তা, আর কোনো চিন্তা নেই আমার ভাইয়েরা। এরপরে কি হলো? দোয়া করলেন, ওই প্রাণী এসে গোশতগুলো খেয়ে ফেললো, হাড্ডিগুলো পড়ে থাকলো। আবার ইমাম মেহেদীর কাছে লোকজন যে হুজুর দোয়া করেন, দোয়া করলেন, একটা বৃষ্টি আসলো। ওই বৃষ্টিটা সন্ধ্যা থেকে শুরু করে পরের দিন ফজর পর্যন্ত নামবে। খাল বিল নদী নালা সব ভরে যাবে। ওই হাড্ডি গুড্ডি ভেসে ভেসে নিম্ন কাতারে নিচু জায়গা চলে যাবে। আবার মানুষের ভিতরে সুখ শান্তি ফিরে আসবে, ফসল ফলাবে, মানুষগুলো খাবে, মানুষগুলো অত্যন্ত আনন্দে থাকবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ঠিক সেই মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেন। সুবহানাল্লাহ বলেন। ওই ঈসা আলাইহিস সালাম যখন আগমন করে মানুষের সুখ শান্তির মধ্যে থাকবে, এই মানুষগুলো আল্লাহমুখী হয়ে যাবে, নামাজি হয়ে যাবে। আল্লাহ ওই কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। আজকে দেখলাম আপনার ফুরপুরা শরীফের বর্তমান যিনি ছোট শাহজাদা, আব্বা কিনা নাম যেন কি, আব্বাস সিদ্দিক, তাকে প্রশাসনের ভাইরা ধরে হাত ধরে টানতে টানতে গাড়িতে উঠাইতেছে। আহারে, সিলসিলায় ফুরফুরা শরীফ যারা আওলাদের মুখের দিকে তাকাইলে মানুষ যারা ওই বাবুরা থরথর করে কাঁপছে। বাবুদের রেল নষ্ট হয়ে গেছে, আর ফুরফুরার আওলাদ এরকম তাকাইছে, যা বাবা থাবা মারছে রেলের মধ্যে, সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। যারা বসে থাকছে পৃথিবীর কোন মানুষ উঠাইতে পারে না তাদেরকে। যাদের দিকে বন্দুক তাক করে গুলি করছে, হাজার হাজার গুলি করছে, একটা গুলি বাইর হয় নাই। গুলিগুলো বাইর হয়নি বন্দুক থেকে, বাইরে মারছে গেছে, তাদের গায়ে মারতে পারে না। আজকে তাদের আওলাদের সঙ্গে দুশ্মনী করে বদমাইশরা কি করেছে আজকে? এটা ষড়যন্ত্র, পৃথিবীর ষড়যন্ত্র, আল্লাহর মাহবুব বান্দাদেরকে কষ্ট দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় কষ্ট। আমার ভাইরা, আমি ওদিকে যাব না, যাওয়ার দরকার, মুসলমান হিসেবে অনেক কথা বলার দরকার। আমার ভাইরা, এর মধ্যে যখন মুসলমানদের ঈমান হরণের করার জন্য আসবে খানে দাজ্জাল। খানে দাজ্জাল থাকবে মাত্র 40 দিন দুনিয়ায় বাঁচবে। কয়দিন? 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। এই 40 দিন পরে খানে দাজ্জালকে মারার জন্য ঈসা আলাইহিস সালাম হাতে তরবারি নেবে। খানে দাজ্জাল 40 দিন অল পৃথিবী ঘায়ের করে ফেলবে। খানে দাজ্জালকে পিছনে পিছনে দৌড়াবে, ছুটবে। এই খানে দাজ্জাল দৌড়ে যে কাবা শরীফের ডান পাশে যে পড়ে যাবে, আর খানে দাজ্জালকে তরবারি দিয়ে এক কোবে দ্বিখণ্ডিত করবে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মিশন শেষ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ বলবেন
আজরাইল যাও, ঈসা আলাইহিস সালামের মিশন শেষ, ঈসা আলাইহিস সালাম মারা যাবে, ওর জানাজা ইমাম মেহেদী আলাইহিস সালাম পড়বে। আর আমার নবীজি পায়ের গোড়ে একটু জায়গা রাখছে, ওই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালামের কবর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যারা মক্কা মদিনায় গেছেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে একটু জায়গা আছে, নবীজি দেখাই দিয়ে গেছে যে আমার পায়ের গোড়ে, ডান পায়ের গোড়ে একটা জায়গা থাকলো কবরের জায়গা। এই জায়গার ঈসা আলাইহিস সালাম আমার উম্মত হওয়ার জন্য আফসোস করেছিল। এই ঈসা আলাইহিস সালাম খানে দাজ্জালকে হত্যা করবে, হত্যা করে সে মৃত্যুবরণ করবে, ওর জানাজা শেষে আমার এই পায়ের গোড়ে ওর কবরটা দিয়ে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে, ঈসা আলাইহিস সালামের জানাজা ইমাম মেহেদী আলাইহিস সালাম পড়াবে রাসূলুল্লাহর পায়ের গোড়ে, রাসূলুল্লাহর পায়ের গোড়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের দাফন করানো হবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। এরপরে ইমাম মেহেদী আলাইহিস সালাম একা হয়ে যাবে, মানুষ দলে দলে ইসলামের মধ্যে ধাবিত হবে, অবমাননা থাকবে না। তখন ইউরেনিয়ামের খনি, গ্যাসের খনি, তেলের খনি, কয়লার খনি, লবণের খনি, যত খনি আছে সব উত্তোলন হবে, কোনো মেশিন লাগবে না। মানুষ ধনী হয়ে যাবে, তখন দান করার কোনো জায়গা থাকবে না। মানুষ খালি এ সম্পদ পড়ে থাকবে, সোনা দানা পায়ের তলে পড়ে থাকবে, টাকা পয়সা পায়ের তলে গড়াবে, কেউ কারোর দিক তাকাবে না, ধন সম্পদ পড়ে থাকবে, খাওয়ার মানুষ থাকবে না। এ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার শুনে নেন, ঠিক এই সময় আমার ভাইয়েরা একটা গরম হাওয়া আসবে, গরম একটাই শিশির আসবে, এই ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা মুমিনের নাকে লাগবে, মুমিনদের নাক দিয়া সর্দি লাগবে, বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমান গুলো জমিনের মধ্যে 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হয়ে মারা যাবে, মুমিন গুলো নাক দিয়ে পানি বাইর হয়ে গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আমার ভাইয়েরা, তখন ইসরাফিল আলাইহিস সালাম, অনেক আরো মেলা ইতিহাস, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে নিবে, হাতে নিলে দুনিয়া থরথর করে কাঁপবে। আমার ভাইয়েরা, মানুষের দেহের মধ্যে একটা হাড্ডি আছে, যে হাড্ডা আগুনেও পড়ে না, মাটিতেও খায় না। এই মানুষের পিছনের রাস্তায় 3 তেহারা বলে, দেখবেন হিন্দুরা মানুষ পুড়াইতে পুড়াইতে 4 দিন 5 দিন ধরে পুড়ায়, এরপর ওই হাড্ডি পড়ে না, তখন কি করে, এটা মাটির মধ্যে পুঁতে রাখে, কারণ এটা পৃথিবীর কোনো আগুন দিয়া পোড়ানো সম্ভব না, পৃথিবীর কোনো মেডিসিন দিয়া এই হাড্ডা গলানো সম্ভব না। প্রতিটা মানুষের দেহের মধ্যে আছে, এই হাড্ডি যেখানে থাকবে 3 দিন পর্যন্ত বৃষ্টি হবে, অনাবৃষ্টি এলাকায় বৃষ্টি হবে। আর যেমন আপনার জমিনের মধ্যে ঘাসের ফল, ঘাসের বীজগুলো পড়ে থাকলে যেখানে থাকে উর্বাই হলে সব জ্বালায় যায়, তদ্রূপ ইয়াউমাল কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের আগে, তখন ওই বৃষ্টি হওয়ার পর ওই হাড্ডি যেখানে থাকবে, ওই হাড্ডি থেকে সমস্ত মানুষগুলো গজাবে, যে যেখানে আছে সেখান থেকে উত্তোলন হবে হইয়া ঈসা আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে, সবাই কাবার দিকে ছুটবে, কিবলার দিকে ছুটবে, ইয়া নফসি নফসি কয়ে উঠবে। এরপরে এক মানুষগুলো কি করবে, যারা কাফের ওই খানে দাজ্জালের পক্ষে ছিল, যারা ঈমান হারা হয়ে যাবে, এরা মাটির নিচে চলে যাবে, উতান পাতান হবে, উপর থেকে উঠবে নিচেই যাবে, নিচের থেকে উঠবে উপরে যাবে, এরকম দৌড়ানো শুরু করবে। ঈসা আলাইহিস সালাম শেষ ফু দিবে, যখন ঈসা সিংহা ফু দিবে, তখন দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু একাকার হয়ে যাবে। তখন বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে আমার আল্লাহ, তারা করাবে, ওদিন কাজী থাকবে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অনেক আলোচনা ছিল, কেবল আলোচনা শুরু করছি। ওই কিয়ামতের ময়দানটা কঠিন হবে, যেদিন মানুষ ছায়ার জন্য, একটু ছায়ার জন্য দৌড়াবে, একটু ছায়ার জন্য দেখবে দূর থেকে ওই যে ছায়া ডাক দিবে, একটু যাবে, ওই জায়গায় যায় দেখবে ছায়া পাবে না, আবার অন্তর দৌড়ায় যাবে, দেখবে ছায়া পাবে না, দৌড়াবে মানুষ, শুধু কাতারে কাতারে দৌড়াবে। সেদিন যার যার দিকে, ভাই বন্ধুর দিকে তাকানোর সময় থাকবে না। আমার দাদু ভাইরা, ওই কিয়ামতের ময়দান হবে কঠিন। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সময় থাকতে সাধনা করেন, সময় থাকতে আমার মাওলার বন্দেগী করেন, নামাজ পড়েন, নামাজটা আদায় করেন, হালাল খাদ্য খান, মা বাবার খেদমত করেন, শরীয়তের বিধান মেনে চলেন, তবেই শান্তি পাবেন। নয়তো ভাই, যে জায়গা গেলে বিচার হবে। আমিরুল আমিন সিদ্দিকী আজ থেকে 5-6 বছর আগে যখন এসেছিলাম, তখন আমার বয়স ছিল কম, দাড়ির মধ্যে পাক ধরে নাই। আমি আবার আসছি, আমার দাড়ির মধ্যে পাক ধরেছে। আগামী বছর আসতে পারবো কি জানি না, হয়তো আপনাদের সামনে দেখা হবে কি হবে না জানি না, কারণ মরণের তো কোনো সিরিয়াল নাই। হয়তো সকালবেলা কার কবরের, আপনার কার আপনার দোকানে কাফনের কাপড় অপেক্ষা করতেছে। আমার ছেলে একটা গজল গায়, বারবার আমার মনে পড়ে, হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া
পাড়াপড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে। দাঁত দিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ, বলেন দাঁত দিয়ে। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দা দিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ। কি অবস্থা, কার জন্য কি করলেন? আজকে আমার নয়ন ভাই, কথার কথা নয়ন ভাইরে বলি, ছেলে মেয়ের দিকে তাকায় কত কষ্ট করে। এখনই চোখ বন্ধ করা পর ছেলে মেয়ে সব বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। গ্রামের মাতবাররা বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে, রাখার জন্য কেউ থাকবে না। সবাই বলবে লাশটা তাড়াতাড়ি বিদায় করো। আহা, ঘর থেকে টেনে হিসড়ে দালান কোঠার মধ্যে টেনে হিসড়ে নামাবো, বারান্দায় নামাবো। হিন্দুরা যখন মৃত্যু সজ্জায় চলে যায় তখন কি কয়? হরে হরে হরে, একবার নেব তুলসী তলা, আর নেব না ঘরে। যখন তুলসী তলা নিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত না মরে তাকে কি করে? ঘরে নেয় না। মুসলমানি একই অবস্থা, যখনই বুড়া হয়ে যান দেখেন ঘর থেকে বারান্দায় নামায় দেয়। ঘরে নামায় দেয়, কথা কয় না কেন? কয় বুড়া বুড়ি এখন বারান্দায় শুন। অথচ অত কষ্ট করে ঘর বানাইলেন। ছেলে বলবে আব্বা তোমার বৌমা থাকে, তোমার নাতি ছেলে থাকে, তুমি বারান্দায় শো। আহা, বারান্দায় শো, বারান্দায় বুড়া বুড়ি শোয়। এরপরে চিন্তা করে বুড়া বুড়ি ওই রুমটা তো নাতি পুতি বড় হয়ে গেছে, এখন আব্বা তুমি একবার নিচেই নামো। আহা, নিচেই নেমে শেষ বিদায়টা হলো চার বিয়ারি পালকি। এই চার বিয়ারি পালকির মধ্যে আপনার বাড়ি, আপনার ঘর সবকিছু আপনারই করলো পর, সবকিছু ছেড়ে দিয়ে আপনি চলে গেলেন। তাহলে আপনার আসল ঘরটা যেটা কবর, সেই ঘরের আমাদের পুঁজি করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজার সালাম। حسنت جميع خصاله صلوا عليه وآله। সকলে বলেন আমিন। আমিন। দাদু ভাই, দুইটা প্রশ্ন আসছে। একটা হলো সালাম কালাম নাই, বিশেষ করে পুরুষ পরক্রিয়া করে নিজের ঘরের বউকে মূল্যায়ন করে না, টর্চার করে, কথায় কথায় বলে বউকে ছেড়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, ইসলামের বিধান, কোরআনের বিধান, হাদিসের বিধান, যদি কোনো বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা জিনা করে, পরক্রিয়া করে, শাস্তির বিধান হলো সর্বপ্রথম তাদেরকে জমিনের ভিতরে পুঁততে হবে। শাস্তির বিধান শুনে নেন, শরিয়াতের শাস্তি। যদি কোনো পুরুষ, বিবাহিত মহিলা জিনা ব্যভিচার করে, পরক্রিয়া করে, এই সমস্ত পুরুষ এবং মহিলাদের দুজনকেই মাটির নিচে পুঁততে হবে, নাভি পর্যন্ত। পুতিয়া এর গায়ের উপরে কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মরবে না ততক্ষণ পর্যন্ত পাথর ছোঁড়া বন্ধ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত মরবে না ততক্ষণ পর্যন্ত পাথর ছুঁড়তে হবে তার গায়ে। যখন মারা যাবে তখন তাদের লাশগুলো উপরে খুঁজে উঠাইতে হবে, মাটির থেকে উঠায়া
এটা কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। কোন জিনাকারী কবর দেওয়া যাবে না। যারা যে সমস্ত ছেলে মেয়েরা, বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা, এই সমস্ত বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা যদি জিনা করে, তাদের শরীয়তের শাস্তির বিধান হলো এটা। শরীয়তের বিধান, যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা জিনা করে, বিধান হচ্ছে এই জমিনের মধ্যে, মহল্লার মধ্যে সবচেয়ে শক্তিশালী গায়ে যার বল আছে, ন্যায়পরায়ণ মানুষ, যার দিলে মায়া কম, এই লোকটা দিয়ে 100 বেতের আঘাত মারতে হবে। 3টা কি 4টে মারা পর মরা লাগবে। ভালো করে শুনে নেন, এত জোরে মারতে হবে যে 2-4টে মারা পর মারা যাবে। মরে যাওয়া পর যদি দেখলেন মরে গেছে, এই অবস্থায় তার মাফ করা যাবে না। যদি 2-4টে বেত বাকি থাকে বা 10টা বেত বাকি থাকে, তাকে কবর দিতে হবে। কবর দিয়া তার কবরের উপর দিয়ে ডুরা মারতে হবে। এটা হলো শরীয়তের বিধান। এখন এই আইন যদি বাংলাদেশ সরকার করত, যেহেতু 90% মুসলমান, আমার দেশ থেকে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এটা গেল শরীয়তের ওয়াজ। এখন কিয়ামতের ময়দানে বিচার শোনেন, যে সমস্ত মেয়েরা, যে সমস্ত ছেলেরা পরক্রিয়া করবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের ফুলকি বাইর হবে পুরুষের লজ্জাস্থান দিয়ে। যে সমস্ত ছেলেরা নিজের হালাল স্ত্রী ব্যতীত অন্য মহিলার কাছে যায়, অন্য মহিলাদের আকৃষ্ট করে, এই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে, ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। শুধু কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে কিয়ামতের ময়দান, এই কঠিন দিনে আপনার লজ্জাস্থান দিয়ে শুধু আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত মেয়েরা উৎসাহিত করবে, যে সমস্ত মেয়েরা স্বামী ব্যতীত জিনা করবে, তাদের লজ্জাস্থান দিয়ে এই আগুনের ফুলকিগুলো ঢুকানো হবে। এখন আপনারা আজকের এই পরক্রিয়া, যে সমস্ত সেবিটির বেটারা পরক্রিয়া করে, দুনিয়ার শাস্তি হলো এটা, কবরের শাস্তি হলো এটা, এবং ইয়াউমাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে তাদের জাহান্নাম। এ তো গেল দুনিয়ার শাস্তি। কঠিন শাস্তি হলো কবরে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার দেশ থেকে আজকে একটা বড় ভাইরাস রোগ হলো পরক্রিয়া। এই পরক্রিয়া রোগ থেকে আজকে সংসারের ভিতরে শান্তি নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করি, এই দুনিয়ার বিবি দুদিনের জন্য, দুনিয়ার স্বামী দুদিনের জন্য। এই জন্য যখন বিবাহের মতো বয়স হবে, আপনার বাবার কাছে মেয়েরা হাতটা ধরে বলবেন, বাবা, আপনার দুটো পায়ে ধরি, আমার যারে বিয়ে দিবেন, যার সাথে বিয়ে দেবেন, এই ছেলেটা যেন হালাল খোর বান্দা হয়, এই ছেলেটা যেন একজন ইমানদার হয়, নামাজি হয়। এই যে ছেলের সঙ্গে বিয়ে দিবে, সে ভ্যান চালাক, সে রিক্সা চালাক, সে অটো চালাক, সে দিন মজুরি হোক, সে যেন সারাদিন পরে আমাকে একটু হালাল খাদ্য খাওয়ায়, সে যেন নামাজ পড়ে, সে যেন নিজে হালাল খাদ্য খায় এবং আমাকে যেন পর্দায় রাখে। এমন একটা ছেলের সঙ্গে আমার বিবাহ দিব। আবার কোন ছেলে যদি বিয়ে করতে চান, আপনার মা, আপনার বাবা, আপনার বউয়ের কাছে, আপনার বোনের কাছে দাবি করবেন, বোন রে, বাবারে, আমার যে মেয়েটার সঙ্গে বিবাহ দিবা, আমার সুন্দরী মেয়ের দরকার নেই, ধলা চামড়ার দরকার নেই, এমন একটা মেয়ে দিবা, সেই মেয়েটা ছোট হোক, বাড়ি হোক, কালা হোক, এই মেয়েটা যেন কোরআন পড়তে পারে, এই মেয়েটা যেন পর্দা করে, এই মেয়েটা যেন আল্লাহকে ভয় পায়, রাসূলের প্রেম তার মধ্যে থাকে। এমন একটা সঙ্গিনী যদি আপনি জীবনে পান, দুনিয়ার জগতে জান্নাতি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের কপাল আমরা পুরাইছি। আমাদের কপাল, প্রয়োজন হলে বিয়ে করো না, রোজা রাখো, প্রয়োজন হলে মেয়েরা তোর মারে বলি, মাগো, আজকে রূপ জৈবন, যখন জৈবন আসে তখন নিজেরাই ঢেউ খায়, নিজেরাই কয় লীলা মার্কেটে দেখা করে, আহা, দেখা করে পরক্রিয়া করে। এরপরে এই জন্য সংসারে শান্তি নাই। আপনি সঠিক থাকলে আপনি একটা, আমার কথা হলো, দাবি করবেন একটাই, যে আমরা ওই স্বামীর দরকার নেই যে স্বামী গাঁজা খায়, যে স্বামী মদ খায়, যে স্বামী নামাজ পড়ে না, যে স্বামী ইসলামের বিধান মানে না, নামাজের ধার ধারে না, ইসলামের বিধান মানে না, এমন স্বামীর সঙ্গে আমাকে বিয়ে দিও না। দিলে ওই সন্তান, আপনি একটা মেয়ে হলে একটা জান্নাতে যাবে, কিন্তু সেই মেয়েটা কি হবে? মেয়েটাকে ইসলামের মাইন্ডে লালন পালন করতে হবে, একজন আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে বিয়ে দিতে হবে, যে ছেলেটা হালাল খোর বান্দা, যে ছেলেটা নামাজ আদায় করে, যে ছেলেটা হারাম হালাল বেছে চেনে, যে ছেলেটা ইসলামের বিধান মানে, এমন একটা ছেলের হাতে যখন তুলে দিবেন, তখন আল্লাহর আদালতে আপনি রায় পাবেন। নাহলে আমি তো, আপনার তো আমানত, আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই।
আমানতের খেয়ানত আর কিয়ামতের ময়দানে বাবা মা দায়ী থাকবেন। এই যে যারা আজকে যে সমস্ত ছেলেরা বউর সাথে ট্রাস্টিং করে, বউর সাথে আঘাত, বউর সাথে কষ্ট, বউরে কষ্ট দেয় মেয়ের, আবার স্বামীরে কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে এই সমস্ত বাবা মাও জাহান্নামে যাবে ওদের কারণে। কারণ ওই সন্তানরা দাবি করবে যে আজকে আমার সন্তান আপনি লালন পালন করলেন, এটা তো আপনার সন্তান না, এটা আল্লাহর মাল, আপনার কাছে আমানত রাখছে, খেয়ানত আপনি করলেন। ওই ছেলেকে কোরআন শিক্ষা দিবেন, ওই ছেলেকে হাদিস শিক্ষা দিবেন, ওই ছেলেকে ইসলামিক মাইন্ডে মানুষ করবেন। বক্তা দরকার নাই, ঘর বক্তা হলে শ্রোতা হবে কিনা, আপনার সবাই যদি ডাক্তার হয় রুগী হবে কিনা, সবাই যদি ড্রাইভার হয় প্যাসেঞ্জার হবে কিনা, এই জিনিস সবই প্রয়োজন। কিন্তু আমার সবচেয়ে বড় বিষয় হলো একটা হালালখোর নেককার বান্দা বান্দির দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। স্বামীকে এই যে কথায় কথায় টসিং করে, বিবির গায়ে হাত দেয়া সবচেয়ে পৃথিবীর নগণ্য অপরাধ হলো স্ত্রীকে প্রহার করা। মেয়ে মানুষ বেকাহারের তরি, এদেরকে কখন আঘাত করবেন না, এটা আল্লাহ সহ্য করতে পারেন না। আপনার বিবি কত কষ্ট করে, আহা দেখেন না, আমরা আমার মারা দেখেন সংসারে কত কাজ করে, আপনার সন্তানাদি লালন পালন করে, এই সংসারে কত কর্ম করে, তারপরে আপনার বিবিরে আপনি আঘাত করেন, মারেন, তাকে বুঝান, ভুল হলে ক্ষমা করেন। আপনার বিবি যদি 100টা অন্যায় করে, 99টা মাফ করে দিবেন, একটা অন্যায়ের জন্য আপনি প্রতিবাদ করতে পারেন। ভুল করলে বুঝাবেন বিবির এটা ভুল হচ্ছে, আপনার বিবি অন্যায় করবেন, আপনার বিবিরে আপনি বুঝাবেন। বিবির উপরে আপনি, আমাদের দেশের অধিকাংশ বেটারা হয়েছে পুলিশ, বেটিরা হয়েছে আসামি। এখন বাড়ি আসলে পুলিশের মতো ব্যবহার করে, পুলিশ যেরকম, আবার অনেক পুলিশ এখানে থাকলে আবার কোন হুজুর আমাদের নামে বিরোধিতা করলো, পুলিশের মতো ব্যবহার, যে তাদের আচরণ। এবং আমরা আসামি ধরতে গেলে পুলিশরা যেমন আসামি পলায়, তদ্রুপ বাড়িতে গেলে বউগুলো থরথর করে কাঁপে, কখন কি করবে, বড় বিপদের মধ্যে থাকে। এই জন্য বাবাদেরকে বলি, আপনার বিবিদেরকে ভালোবাসেন, এটা রাসূলের সুন্নাত ছিল। আমার নবীজি কত ভালোবাসতেন, আমার নবীজি কোনদিন এক বিছনায়, আমার নবীজি 2টা বালিশ নিয়ে শুয়ে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা একই বিছনায় একই বালিশে 2 জন শুয়েছে, মাথা দিছে। আমার ভাইয়ের আমার একই খেতার মধ্যে শুয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ লাগায় পানি খাইছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা সেখানে মুখ লাগাইছে। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ লাগায় পানি খাইছে, সেখানে খাদিজাতুল কুবরা মুখ লাগায় পানি খাইছে। একদিনের ঘটনা আমার মনে পড়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গোশত খায়া একটি হাড্ডি রেখে দিয়েছে নিচে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তফাত থেকে দেখে একটা হাড্ডি পড়ে আছে, দৌড়ায় যে হাড্ডি ছুটিয়ে খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন না? হায় হায়, আলোচনা দেখেন না। আমার নবীজি বলতেছে, খাদিজারে আমার মন বলতেছে তোমার গোশত পোড়ানো চাইছে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম বলতেছে আমার গোশত পোড়ানো চাই নাই। আমি দূর থেকে দেখলাম, লক্ষ্য করে আপনার নালা মুবারক লেগে রয়েছে হাড্ডির মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? আপনার থুতু মুবারক, এই থুতু মুবারক লেগে আছে হাড্ডির মধ্যে। এই জন্য আমি হাড্ডার মধ্যে যখন আমি চাটা দিলাম, এত মজা পাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজির থুতু মুবারক আমি পেটের মধ্যে রেখে দিছি, খুব মজা পাইছি। সুবহানাল্লাহ বলেন না? কত ভালোবাসা, আহা এর ভালোবাসা বলে। আস্তে শুনেছি, বসনে আমার ভাইরা দেখেন না, নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন কাঁদতেছেন, নবীজি কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? বলতেছে, আজকে আমার খুব মনে পড়ছে খাদিজার কথা। আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসবো, জীবনে আপনার আয়েশা খাদিজার কথা মনে করতে দিব না। আর আমরা আলী কথাম তোর সেই বুড়োবর কথা এখনো মনে পড়তেছে, ঠিক কিনা? আমার বাজানেরা শুনে নেন, আমার নবীজির বয়স যখন 25, বিয়ে করলেন 40 বছরের এক বিধবা মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরা। নবীজির বয়স ছোট, অল্প ছোট, 25 বছর, মাত্র 25। কিন্তু কোনদিন মা খাদিজা নবীকে কখনো অপমান করে নাই, অপদস্থ করে নাই। নবীকে ভালোবাসছে জান এবং মাল দিয়ে, জানে চাইতে ভালোবাসে। এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত বিছনায় না আইছে আম্মা জান খাদিজাতুল কুবরা জীবনে বিছনায় পিঠ লাগায় নাই। আম্মা জান আমার নবী যতক্ষণ পর্যন্ত খানা খায় নাই, এমনকি 3 দিন পর্যন্ত আম্মা জান খাদিজাতুল কুবরা উপোস ছিলেন। নবী বাড়ির বাইরে আম্মা জান না খেয়ে বসে আছে, আমার নবী আসবে কখন খাবে। আর আমাদের বউরা, আমিরুল আমিন সিদ্দিকীর বউ এখন আসাসিনে বাড়ি দিয়ে খাইয়ে দিয়ে ঘুমায় রয়েছে। এখন যদি কই করে বউ
দূর বড়া পড়া এখন বিশির আসছে। মারা তোমরাও স্বামীদেরকে ভালোবাসো। স্বামীদের ভালোবাসার অভাবের কারণে স্বামীরা পরক্রিয়ায় করে যায়। স্বামীদেরকে ভালোবাসা দাও, প্রেম দাও, মহব্বত দাও, দেখবে অবশ্যই অবশ্যই তোমার স্বামী ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতে গেছিলাম, যে কথাটা বলতেছিলাম, আমার আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আবার রাসূলের পাকের বয়স যখন 53 বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা, তখন বয়স সবেমাত্র 7 অথবা 9, 6-7 বছর, 9 বছরে বাসর, 9 বছরে বাসর। কোনদিন আমার নবীরে কোনদিন ধমক দেন নাই, বুড়া বলে নাই। স্বামী যত বুড়া হোক স্বামীকে ইজ্জত দিছে, স্বামী যত বুড়া হোক তাকে সম্মান দিছে। এই জন্য আমি মাদেরকে বলবো, মা রে, তোমার স্বামীর যদি বয়স কম হয় খবরদার তাকে ক্রিটিসাইজ করো না, অপমান করো না, তাকে ভালোবাসো। যদি বয়স বেশি হয় তাও তুমি তাকে অবহেলা করো না, ঘৃণা করো না, ভালোবাসো। যদি স্ত্রীর মুখের দিকে স্বামী মায়ার নজরে তাকায়, শুধু একটা মিষ্টি হাসি দিবে, বিবির মুখের দিকে তাকায়া স্বামী একটা মিষ্টি হাসি দিবে, ওর আমল নামায় 70,000 রাকাত নফল নামাজ পড়া সব ওর আমল নামায় আল্লাহ লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি সারা রাত ভরে নফল বন্দেগী করে যে ফায়দা লুটতো, স্ত্রী স্বামী একটা মিষ্টি হাসি দিছে, খালি ঘরের মধ্যে সালাম দিয়া ঢুকছে, বিবি হাসি দিছে বিবিরে। এই জন্য আম্মাজান, আমার নবীজি বলছে, তোমাদের আম্মাজান আমি যখন ঘরে যেতাম, এই চুলগুলো, লম্বা চুল, আম্মাজান খাদিজাতুল কুবরার লম্বা চুল ছিল, এই চুলগুলো আমার আগে সর্বপ্রথম আসল দিয়ে আমার মাথাকে মুড়িয়ে রাখতেন, এবং চুলগুলো আমারে দিয়ে এমন ভাবে আলিঙ্গ করতেন, ঘরের ভিতরে গেলে আমার বুকের ভিতর টান দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি আমার ভাইরা, আমার নবীজির যে ইতিহাসগুলো, ইতিহাস পাওয়া যায়, ইসলাম পাওয়া যায়, ইসলামের বিধান অনুযায়ী চলবেন। আমার ভাইয়েরা অনেক আলোচনা, এই আলোচনা করব কি, বড় মায়া লাগে, বড় কষ্ট লাগে। আপনারা আজকে সমাজ যা হলো, আমার বাদানরা তোদের পায়ে ধরে বলে যায়, এই কঠিন বিচারের সম্মুখীন হবি বাবা, আল্লাহর আদালতে রেহাই পাবি না। আজ থেকে পাপা কাজ, অন্যায় কাজ ছেড়ে দি। জোরে বলেন আমিন। দ্বিতীয় বলতেছে, নিজের বউরে আপনি দয়া করে বউর পরে নির্যাতন করবে না, বউকে কষ্ট দিবেন না। আপনার বাড়িওয়ালারে কষ্ট দিলে ওই পুর গেলে মান কষ্ট পায়। পুরেরা বলে, এই পুরুষ, কাকে তুমি নির্যাতন করতেছো? তো দুনিয়ার দুদিনের জিন্দেগি, তুমি তার উপরে নির্যাতন করতেছো। তুমি আসো, তোমার কিন্তু আমরা, তুমি ভালো হয়ে আসো, তোমার জন্য আমরা মেহনত খেদমত করার জন্য আসি। আহা আমার ভাইরা, দ্বিতীয়, নিজের স্বামী যদি নিজের স্ত্রীকে কথায় কথায় ছেড়ে দিবে বলে, তাহলে কি এটা ছাড়া হবে? যদি আগে হবে রাগ মুক্ত, রাগ অবস্থা আছে কিনা, মাতাল অবস্থা আছে কিনা, যদি ন্যায় আপনার একেবারে সুস্থ মস্তিষ্কে যদি কোনো ব্যক্তি সাক্ষী রেখে স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে, সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। এটা হলো শরীয়তের মাসলা, শরীয়তের মিসলা। তবে কথায় কথায় তালাক দিতে হলে স্ত্রী হালকা হয়ে যাবে, কালমা তওবা পড়ে নিতে হবে, তওবা পড়ে নিতে হবে, এটার জন্য গুনাহগার হয়ে যেতে হবে। যদি কথায় কথায় বিবিকে তালাক দেওয়ার কথা বলেন, এটা হবে, স্ত্রীকে তালাক দেওয়ার কথা কথায় কথা বললে এটা গুনাহ হবে। যত অল্প বলবেন তত সগীরা গুনাহ, বেশি বললে কবিরা গুনাহ, গুনায় কবিরা হয়ে যাবে। আমার ভাইয়েরা, স্ত্রীকে আপনারা কথায় কথায় বলবেন না তালাক দিলাম, এটা দিলাম। স্ত্রী তো ঘরের লক্ষ্মী, আপনার গায়ের পোশাক। এই গায়ের পোশাক, এই জামাটা যেমন ময়লা হলে এটা পরা যায় না, তদ্রূপ এই বিবিটিকে সৌন্দর্য রাখবেন। বিবিদেরকে মার্কেটে নেবেন না, বিবিদেরকে পার্কে নেবেন না, বিবিদেরকে কোনো পুরুষে দেখতে দিবেন না, ঘরের ভিতর লুকায় রাখবেন। এটা আপনার কাপড়। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এই জন্য দুজন দুজনকে ছাড়া, যেমন পোশাক ছাড়া বডির সৌন্দর্য বাড়ে না, বডি ছাড়া পোশাকের সৌন্দর্য বাড়ে না, তদ্রূপ স্ত্রী ছাড়া স্বামীর সৌন্দর্য বাড়ে না। এই জন্য স্বামী স্ত্রী দুজন পোশাক, দুজন দুজনকে ভালোবেসে আঁকড়ে রাখবেন, আগলে রাখবেন। সুখে দুঃখে দুজন দুজনের সুখ দুঃখে সদা সর্বদায় পাশে থাকবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আপনাদেরকে শেয়ারে দেব অনেক আগেই। আমারও আগামীকাল প্রোগ্রাম বরগুনা, ও টেনশনে আছে, ছোট ভাই টেনশনে আছে। সারাদিন ভরে জার্নি করে আগামীকাল বরগুনা প্রোগ্রাম মঠবাড়িয়া, এখানে যাইতে আমার জীবন শেষ হয়ে যাবে, অনেক কষ্ট। আবার পরের দিন সিলেট প্রোগ্রাম, সুতরাং অনেক দূরে দূরে এই প্রোগ্রামগুলো সারাদিন ভরে করা লাগে। আমি মাগুরা থেকে আসলাম আপনাদের উদ্দেশ্যে, অনেক দূর থেকে আসছি। শুধু নয়নবাসীর সাথে কথা দিছি, ভালো মনের মানুষ, আপনারা ভালোবাসেন। আরেকবার আবার যদি আসি কোনোদিন,
আমি বাস্তব বিষয় নিয়ে আলোচনা করব, সাবজেক্ট নিয়ে আলোচনা করে মজা পাই না, কারণ আপনাদেরকে বুঝাবো আমি মানুষের চেহারা দেখে ওয়াজ করি, এই চেহারার মধ্যে চাচ্ছে একটা দিচ্ছে আর একটা, এটা ভাল লাগে না। তা বিশেষ করে আপনাদেরকে বলে যাই, এই মাহফিলের জন্য অনেক ব্যয়বহুল খরচ হয়েছে। কোন দরদি আসেন যে 5,000 টাকা 10, আমার ভাইরা যখন নোমান ফেরেশতা বিদায় নিবে আসবে, মান কান নেকির ফেরেশতা আসে, দেখবে বান্দার ওই আমল নামা দুইটা দেখবে, কাগজের ভিতরে লেখা বদ আমল এবং ভালো আমল। যখন ভালো আমল দেখবে, ওই যে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা বলতেছে, কোন কোন রেওয়াজে বলতেছেন, যেই কাগজটা দেখানো পর বলে বান্দা ওই দেখো তোমার জন্য 8টা ঘর আল্লাহ প্রস্তুতি করে রাখছে, ওর ভিতর খালি নিয়ামত আর নিয়ামত, যাও কিয়ামত পর্যন্ত ওই জান্নাত থেকে সুঘ্রাণ, জান্নাত থেকে খাবার, জান্নাত থেকে নিয়ামত প্রাপ্ত হইয়া তুমি এই কবরের ভিতর থাকবা। সুবহানাল্লাহ বলেন না? বান্দার যখন বদ আমল বেশি হবে, ডাক দে বলবে আফসোস, সুকান সুকান, দূর হয়ে যা, 40 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারিস নাই, তোর বড় আফসোস তোর জন্য। চিরদিন থাকবি যেখানে, যে ঘরটার ভিতরে জাহান্নামের আগুন, ওই আগুন তেরে আসবে, সাপ তেরে আসবে, বিচ্ছু তেরে আসবে, জাহান্নামী ফেরেশতারা, মালিক ফেরেশতার চেলাপেলা গুলো বড় বড় রুলান নিয়ে আসবে, লাঠি নিয়ে আসবে, হাম্বল নিয়ে আসবে, এটা দিয়ে আঘাত করতে শুরু করবে। আর এই আঘাত কবরে শুরু হবে কিয়ামত। কবরের আযাব যদি দুনিয়ার মানুষ জানতো, এই দুনিয়ার মধ্যে মানুষ যদি একটু বুঝতে পারতো, দুনিয়ার মানুষ হাটফেল করে মারা যেত। আল্লাহু আকবার বলেন। কবরে যে আযাব হয় আপনারা বিশ্বাস না করেন, বাড়ি যাবেন, আপনার আব্বার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া এবার ভালো মন্দ খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা ছুটাছুটি করে, গরুটা শুধু টালুমালু তাকাবে, খালি টালুমালু তাকাবে, দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, ঘাস খাবে আর তাকি তার এরম তাকাবে, বুঝবেন যে আপনার আব্বার কবরে আযাব হচ্ছে, আপনার বাবার কবরে, দাদার কবরে আযাব হচ্ছে। পৃথিবীর একমাত্র মানব এবং দানবকে বুঝতে দেয় নাই কবরের আযাব, আর অন্য সব প্রাণী কবরের আযাব বুঝতে পারে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কবরের আযাব মাবুদ সইতে পারব না, দুনিয়াতে লাউ কান্দায়া খবরে কান্দায় না, বলেন দুনিয়াতে লাউ কান্দায়া। আজরাইল যেদিন ধরা দিবে, কোন ওজর না চলিবে, তোমার আমার প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবা না, দুনিয়াতে লৌকাম দায়া